প্রকৃতির একেবারে সন্নিকটে এসে নিজেরা রান্নাবাড়া করে খাচ্ছি এইখানে। টোটাল জিনিসটাই অ্যাডভেঞ্চার। আর চর কুকরি মুকরির অভিজ্ঞতা অসাধারণ। আপনারা আশেপাশে কক্সবাজার বা হচ্ছে সেন্ট মার্টিন অনেকে অনেক জায়গায় ঘুরছেন, বাট চর কুকরি মুকরি এসে একবার দেখে যেতে পারেন। এখানে একদিকে হচ্ছে সি বিচ প্লাস হচ্ছে ম্যানগ্রোভ, সো অন্যরকম একটা অভিজ্ঞতা পাবেন আপনারা। আমরা এখানে 8 বন্ধু আসছি, আর আমরা এখানের ভোলার সবাই স্থানীয়। তো তারপরও এই যে চরকুকুমুখী এখানে জঙ্গলে এসে বা আমাদের এখন টুরিস্ট একটা প্লেসে এসে যে আমরা বারবিকিউ করতেছি, এটা আসলে সত্যি যে অ্যামেজিং একটা ব্যাপার। সো আমরা এই জিনিসটা এনজয় করতেছি এবং এটা আমরা আনন্দ উপভোগ করতেছি। সবাই অনেকটা এক্সাইটেড যে কি হইতেছে, কি হবে সামনে, বা ঠিকমতো করতে পারবো কি না। তো দেখা যাক কি হয়। তো আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে টোটালি আমরা নেটওয়ার্কের বাইরে। সো মানে আমরা সচরাচর যেইভাবে আমরা বারবিকিউ করি, এটা আসলে টোটালি ডিফারেন্ট একটা এরিয়া, ডিফারেন্ট একটা প্লেস, ডিফারেন্ট একটা জায়গা এবং ডিফারেন্ট একটা ভাইব আমরা এখানে পাইতেছি। সো এখানে আমরা যেইভাবে আমরা বারবিকিউটা করতেছি, সো বাসায় নর্মালি আমরা যেভাবে করি এইটার মজাটা হচ্ছে একদম অন্যরকম। কারণ এখানে আমরা আছি চরকুকুমুখীতে, যেখানে টোটালি এখানে ইলেকট্রিসিটি নাই, সম্পূর্ণ অন্ধকারে, এবং এখানে আমরা ক্যাম্প ফায়ার করতেছি, আগুন জ্বালাইতেছি এবং ফোনের লাইটে। এবং আরেকটা জিনিস আমি মেনশন করি, আমাদের ফোনেও কিন্তু অতটা চার্জ নেই। সো একটা মনে হচ্ছে একটা ভয় কাজ করতেছে যে শেষ পর্যন্ত ফোনের যে লাইট দিয়ে আমরা মানে লাইটটা জ্বালিয়ে বারবিকিউটা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো কিনা। সো এরকম একটা এক্সাইটমেন্ট আমাদের সময় যাচ্ছে। তো আমরা এখানে সব কিছুতেই আমরা হ্যাপি, এখানে খুব পরিবেশ খুব ভালো। বাট একটা দিকে সমস্যা হচ্ছে এখানে ওয়াশরুমের আর মানে শাওয়ার নেওয়ার কোনো জায়গা নেই, যা আছে এটা একদম অযোগ্য যাওয়ার মতো। বেসিক্যালি এখানে ওটা ঠিকমতো মেনটেন্যান্সও হয় না। তো এই জায়গাটা যদি এখানে যারা আছে দায়িত্বশীল কর্মকর্তা যারা, তারা যদি এই জায়গাটার দিকে মনোযোগ দৃষ্টি দেয়, তাহলে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা পরিবেশ হবে। এবং যেহেতু এটা মানুষ এখন আসতেছে, একটা সময় ছিল এটা মানুষ অনেক সময় ভোলা আসতো না, বাট এখন এই কুকরি মুকরিতে আপনাদের কারণে, আপনার মাধ্যমে এখানে প্রমোট হচ্ছে, বা এটা এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু এটা ট্যুরিজম মানে এটা ব্যাপক আকারে এটা ধারণ করছে। সো আমাদের ওই জায়গাটা থেকে এখানে আমি মনে করি যে নজর দেওয়া উচিত। কক্সবাজারের চেয়ে আমার কাছে কুয়াকাটা বেশি ভালো লাগছে। কুয়াকাটা অনেক ভালো করে এক্সপ্লোর করা হয়েছে। আর এখানে কুয়াকাটা অবশ্য অনেকবার গেছি আমি, মানে খুঁটিনাটি সব কিছু দেখা হয়েছে। এখানে তো মাত্র আসলাম আজকে, প্রথম দিন। হ্যাঁ, অনেক লোকালয় হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই অনেক ভালো লাগতেছে। এই যে ইলেকট্রিসিটি নাই, এটা হয়তো এলাকার যারা লোকাল, যারা সবসময় সারা বছর থাকে, তাদের জন্য খুবই বড় একটা সমস্যা, কারেন্ট নাই। কিন্তু আমরা যারা শুধু আসি প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্যই, আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে কারেন্ট নাই। এটা তো কক্সবাজার বলেন বা কুয়াকাটা বলেন, কোথাও এটা পাওয়া সম্ভব না। সেন্ট মার্টিন ভালো লাগছে একটা সময়, অনেক আগে গেছি যখন, বছর 10 আগে। তো এখন হয়ে গেছে গত বছর যে ঘুরে আসছি, মানে এত বেশি কমার্শিয়ালাইজড হয়ে গেছে সব কিছু, দাম টাম থেকে শুরু করে অনেক বেশি মানুষ, মানে যারা অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে যাইতে চায় বা নেচারটাকে খুব কাছে থেকে দেখতে চায়, এরকম মানুষরা একসময় অনেক কষ্ট করে যাইতো। এখন যাওয়াটা এত ইজি হয়ে গেছে, এখন দেখা যায় সবাই যায় ইচ্ছা মতো, একটা মানে ট্রেন্ডের মতো যে আমি এখান থেকে ঘুরে আসছি এরকম। তো এই মানুষগুলো যাওয়ার কারণে হচ্ছে পরিবেশটা নষ্ট হয়ে যায়। তারা যে যেখানে সেখানে বিচের মধ্যে হচ্ছে আপনার চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তারপরে পানির বোতল, এগুলো ফেলে একদম পুরো একাকার অবস্থা করে ফেলছে। তো সেন্ট মার্টিনে 10 বছর আগে যখন গেছি, তখনকার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো, খুবই ভালো, ভীষণ ভালো। আর গত বছর ডিসেম্বরে যখন গেছি, এরপরে আমার মনে হয় না আমি আর কখনো সেন্ট মার্টিন যাব পার্সোনালি। মানে আমার কাছে মনে হয় না, আমি 4 বার গেছি টোটাল। বোরিং লাগবে, মানে আমি অ্যাকচুয়ালি যেটা চাই সেটা আমি ওইখানে গেলে পাবো। এটা মানে আমার টাইপ অফ প্লেস আর কি। এটা হচ্ছে বিদ্যুৎ থাকলে নর্মালি মানে একটু লাইট পলিউশন হয়, যেটা থাকলে আকাশ এত সুন্দর করে দেখা যায় না। এখানে এসে মানে সন্ধ্যার পরে হঠাৎ করে সব অন্ধকার, মোটামুটি লাইট টাইট কারো জ্বলে নাই, আগুন জ্বলে নাই, চুলা জ্বলে নাই। তখন হচ্ছে উপরে তাকায় আমি খুব অবাক হয়ে গেলাম যে মানে অনেক দিন পর, মানে লিটারেলি অনেক দিন পর এরকম করে দেখলাম যে এত পুরা তারা ভরা আকাশ আর কি দেখা হইলো। এটা খুবই অসাধারণ একটা অনুভূতি। এখন মানে এমন অবস্থা যে সব গ্রামে গঞ্জে বিদ্যুৎ চলে গেছে, তো নয়েজ পলিউশনের মানে লাইট পলিউশনের কারণে পূর্ণিমা দেখা যায় না, তারা দেখা যায় না। তো এটা হচ্ছে অনেক বড় একটা খুব অ্যাচিভমেন্ট মনে হচ্ছে আমার, যে এখানে আসলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। ঝিঝি পোকার ডাক তো আমরা নর্মালি গ্রামে গঞ্জে যখন আমরা রুট, তো আমাদের সবারই গ্রামে, আমরা ঝিঝি পোকার ডাকের সাথে পরিচিত, এটা ভয়ের কিছু না, আমি জানি। বাট শিয়ালের ডাক নিয়ে সন্ধ্যা শুরুর সময় খুব মানে অনেক একটা ক্যাওস হচ্ছিল, পাশ থেকে শিয়াল ডাকতেছে, পাশ থেকে কুকুর ডাকতেছে। তো আমি এখানকার লোকাল এক ভাইকে জিজ্ঞেস করলাম
তো উনি বললেন যে মোটামুটি এখানকার শিয়ালরা খুবই মানে ফ্রেন্ডলি, হ্যাঁ না মোটেও হিংস্র না, ওরা খুবই ফ্রেন্ডলি। এবং উনি বলতেছে যে ইভেন একা এসেও যদি কেউ থাকে এক পাল শিয়াল আসলেও তাকে কিছু করবে না। তো ওরা আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করছে, সোফার কিছু নাই। চর কুকরিমুকরি আসলে কক্সবাজার 5 স্টার হোটেলে আমরা যারা থাকছি ওইটার ফিলিংসটা একরকম, আর এটা প্রকৃতির মাঝে আপনি থাকবেন ক্যাম্পিং করে, টেন্ট করে, আর উপরে অসংখ্য তারা, পুরো আকাশ আপনার, এটা অসাধারণ অনুভূতি। সো ওখানে ইট দেওয়ালের মধ্যে থাকার অনুভূতিটা একরকম, আর এখানে প্রকৃতির মধ্যে থাকার অনুভূতিটা সম্পূর্ণই ভিন্ন। সো আমি এটা হাইলি রিকমেন্ড করি যে যাদের ঘোরার ইচ্ছা আছে, প্রকৃতি প্রেমী যারা আছেন, আপনারা অবশ্যই চর কুকরিমুকরি অথবা এই টাইপের জায়গাগুলোতে আসতে পারেন নির্দ্বিধায়, এবং এক রাত তাঁবুতে এসে থেকে দেখেন, অসাধারণ অনুভূতি। হোটেল তো একটা চার দেওয়ালের ভেতরে থাকা, তার মধ্যে কোনো অ্যাডভেঞ্চারিংয়ের বিষয় আসে না, কিন্তু তাঁবুতে থাকা মানে হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চারের বিষয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাঁবুর পেছনে হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, আর তার সামনে হচ্ছে সমুদ্র বা আপনার মেঘনার সমুদ্রের সাথে মিশছে সেই জায়গাটা, খুব অপূর্ব একটা দৃশ্য। এবং তাঁবুতে থাকাটা আমার জীবনে প্রথমবার এটা, এবং আমি খুব অ্যাডভেঞ্চার ফিল করছি। এবং এটা দেখতে মনে হচ্ছে যে এই প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু আসলে সব ধরনেরই সুবিধা এখানে পাওয়া যাচ্ছে, এবং খুব খুব ভালো। এটার ভাড়া এখন পর্যন্ত আমি জানি যে জনপ্রতি 200 থেকে 400 টাকা তারা ভাড়া চার্জ করে। তো আমরা এখনও পরিশোধ করে নেই, আশা করছি এই 200 থেকে 400 টাকার মধ্যে আমরা প্রতি ভাড়া দিব তাদেরকে।